একটু চোখটা বুজে চিন্তা করুন তো, এখন যদি মরে যাই আমাকে কোথায় রাখা হবে? কবরে রেখে আসবে। হায়, কবরটা একেবারে অন্ধকার, আমাকে রেখে মানুষগুলা সবাই এক এক করে চলে আসবে, কেউ থাকবে না। আমার সন্তান, আমার মা, আমার বাবা, আমার যে মানুষটা সবচেয়ে আপন, সেও চলে আসবে, সেও থাকবে না কবরের পাশে। যখন চলে আসবে তখন কবরের মাঝে আমার কি অবস্থা হবে? কিছুই বলার থাকবে না, কিছুই করার থাকবে না। হ্যাঁ, ওই সময় যদি আমার জন্য একজন এসে বলে, হে হে আল্লাহর বান্দা, তোমার ভয় নেই? ওগো আল্লাহ, আমি এই বান্দার পক্ষ থেকে, এই বান্দার পক্ষ হয়ে এসেছি, এই বান্দার যত গুনাহ আছে, যত আযাব আছে, সে আযাবের জন্য আমি আপনার কাছে ওকালতি করতে এসেছি, সুপারিশ করতে এসেছি, আপনি তাকে কবরে আযাব থেকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তখন কি হবে? কতটা আনন্দ লাগবে আপনার? এই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 1400 নম্বর হাদিসে বলেন যে কুরআনে পাকের মধ্যে এমন একটি সূরা আছে 30 আয়াত বিশিষ্ট, যেই সূরাটি তার তিলাওয়াতকারীর জন্য কাল কিয়ামতে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। শুধু সুপারিশই করবেন না, যে ওই ব্যক্তির জন্য, তিলাওয়াতকারীকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আল্লাহর সাথে লড়ে যাবেন, আল্লাহর সাথে মানে বলা যায় তর্ক করবেন যে হে আল্লাহ, এই তেলাওয়াতকারী আমাকে তেলাওয়াত করেছে, আর আপনি বলেছেন, আপনার রাসূল বলেছে যে যে আমাকে তেলাওয়াত করবে তার জন্য আপনি সুপারিশ করার আমাকে ক্ষমতা দিয়েছেন, সুতরাং তাকে যদি জান্নাতে না দেন তাহলে আপনার সেই ওয়াদা, আপনার রাসূলের ওয়াদা বরখেলাপ হয়ে যাবে, আপনি তাকে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সেই সূরা, এমন একটি সূরা, সেই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সূরাটি কোনটি? সেই সূরাটি হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সূরাতুল মুলক, এই সূরাটি যদি আমরা দৈনিক ঘুমাতে যাওয়ার আগে একবার করে তেলাওয়াত করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে যে কবর থেকে শুরু হবে, দুনিয়ার কোনো কিছু আমার সাথে জান্নাত কবরে যাবে না। এই একটি মাত্র সূরা আমার সাথে কবরে যাবে, হাসরে থাকবে, মিজানে থাকবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার সাথী হিসেবে থাকবে, আমাকে জান্নাতে না দিয়ে সে ক্ষান্ত হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই দোয়া করব এবং কি চেষ্টা করব এই সূরাটি যেন আমরা প্রতিদিন তেলাওয়াত করতে পারি। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমরা সকলে চেষ্টা করব এটা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব। মুখস্থ করে নিলে সহজ হবে তেলাওয়াত করতে। ঘুমাতে চলে যাচ্ছি, ঘুমাতে যাওয়ার আগে ঈশার নামাজ পড়ে তেলাওয়াত করা, আর যদি মুখস্থ না করেও থাকি ঈশার নামাজ পড়ে কোরআন শরীফটা খুলে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত মানুষ আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণী জীবনে একবার হলেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। দুনিয়াতে আল্লাহর ওয়ালি আছে, যারা নবী রাসূল ছিলেন, ধনী আছেন, গরিব আছেন, এমন কেউ নেই এই কথাটা অবিশ্বাস করবে যে সে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারবে না। আছে নাকি এরকম কেউ এখানে যে আমি মৃত্যুবরণ করব না, এরকম কেউ আছেন? শুধু মুসলমান নয়, কাফের মুশরিক যারা আছে সবাই বিশ্বাস করে যে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। সেই মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় এই আয়াতটি। মৃত্যুর কথা এই আয়াতটির দ্বারা এটাই বোঝায় যে আমাদের দুনিয়াতে অহংকার করার কোনো প্রশ্নই আসে না, তাকব্বরি আসার কোনো প্রশ্নই আসে না। কারণ আমরা গুরুস্থানের দিকে যখন যাই তখন দেখতে পাই সেখানে এক সময় যারা এই দুনিয়াতে অহংকার করে চলেছে, সম্পদশালী ছিল, তারা সেখানে মাটির নিচে মিশে আছে, ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর পর যখন কিয়ামতের সময় আসবে, তখন মৃত্যুর পর যখন কিয়ামতের সময় আসবে, তখনই তোমাদের সমস্ত কিছু, এই দুনিয়াতে যা কিছু করেছ সকল কিছুর ফলাফল সেই দিন দেওয়া হবে। কোন দিন দেওয়া হবে? কিয়ামতের দিন আমাদেরকে সমস্ত ফলাফল দিয়ে দিবেন। তবে হ্যাঁ, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের ভালো কাজের কিছু ফলাফল কিছুটা দেন, ঠিক কিনা? পরিপূর্ণ দেন না, কিছুটা দিয়ে থাকেন। আমরা যদি গুনাহ করি, সেই গুনাহের ফল আল্লাহ তাআলা দুনিয়াতে কিছুটা দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন যে কিয়ামতের পর, কিয়ামতের মাঠে তোমাদেরকে দুনিয়াতে যা আমল করেছ সমস্ত আমলের ফলাফল তোমাদেরকে দেওয়া হবে। এখান থেকে আমরা এটা শিখতে পারি যে দুনিয়াতে আমরা ভালো কাজ করলে আমরা কিয়ামতের মাঠে ভালো ফলাফল পাবো, ঠিক কিনা? আর দুনিয়াতে যে আমরা গুনাহ করি, তাহলে কিয়ামতের মাঠে গুনাহের জন্য আমরা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা গুনাহ নিয়ে কবরে যাইতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যায়, যে দুই পাশের মাটি এমন চাপ দিবে যে এক পাশের হাড়গুলো অপর পাশের হাড়ের মধ্যে ঢুকে যাবে। সহ্য করতে পারবেন? সম্ভব? সেজন্য আমরা দুনিয়াতে যা কিছু আমলই করি না কেন, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাদেরকে এর ফলাফল দিবেন, সেই দিকটা খেয়াল করে আমরা ভালো কাজগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে ওই সময় কিয়ামতের সময় যাদেরকে জাহান্নাম থেকে ফিরিয়ে দেওয়া হবে। কোত্থেকে? জাহান্নাম থেকে। যাদেরকে জাহান্নাম থেকে ফিরিয়ে দেওয়া হবে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ উদখিলাল জান্নাতা, যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, জাহান্নাম থেকে ফিরিয়ে দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হলো প্রকৃত সফল। সেই ব্যক্তি কি প্রকৃত সফল? ওই সময় যাদেরকে জাহান্নাম থেকে ফিরিয়ে দেওয়া হবে, জান্নাতে দেওয়া হবে, সেই হবে কি প্রকৃত সফল ব্যক্তি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলমান, হে মুমিন বান্দারা শোনো, দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকা, ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিছুই নয়। এই ধোঁকার জীবন নিয়ে দুনিয়াতে আমরা পড়ে আছি। আজকে যদি আমরা দেখতে পাই, আমরা দুনিয়ার রঙ্গ তামাশা, লোভ লালসার প্রতি আকৃষ্ট, ঠিক কিনা? অধিকাংশ, আমি নিজেকে প্রশ্ন করি যে আমি কতটুকু আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আকৃষ্ট আর কতটুকু দুনিয়ার প্রতি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, যে দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মোহাব্বত আমাদের ছাড়তে হবে। দুনিয়ার মোহাব্বত না ছাড়তে পারলে আমরা গুনাহ ছাড়তে পারবো না, আর গুনাহ না ছাড়তে পারলে আমরা কবরে গিয়ে কি হিসাব দেব? হ্যাঁ মুসলমান, আমরা যদি একটু কবরের কথা চিন্তা করব, আমরা যে মৃত্যুবরণ করব, মৃত্যুর পর আমাদের প্রথম ঘাঁটি কি? কবর। সেই কবরের কথা যদি আমরা একটু চিন্তা করি, কবরে আমাদের কি হবে? আমরা মৃত্যুর পর, যখন আমি মারা যাই, আমি মারা যাব, আব্দুল করিম মারা যাবে, আমি জাকারিয়া মারা যাব, তখন মাইকে কি বলা হবে? মাইকে আমার নাম এলাউন্স করা হবে যে অমুক মারা গিয়েছে। এরপর যখন আমি যদি
ধারণা করুন আমি শহরে আছি। কোথায় আছি? শহরে। আমার লাশ গ্রামে নেওয়া হবে, গ্রামে নেওয়া হবে। গ্রামে যারা থাকবে অপেক্ষা করতেছে, তারা তখন কি বলবে জানেন? এমনি সাধারণত আপনি যখন আসেন, আপনি যখন গ্রামে যান, আপনার জন্য কি অপেক্ষা করলে কি বলে? আব্দুল করিম কখন আসবে, আব্দুর রহিম ভাই কখন আসবে? হায় আফসোস, যখন আমার এই দেহ থেকে জান নামক প্রাণটা চলে যাবে, তখন সেই মানুষটাই আমার অপেক্ষা করে একটা বাক্যই বলবে, লাশ কখন আসবে। তখন আর বলবে না আব্দুল করিম কতটুকু আছে, কোথায় আছে। তখন শুধু একটা কথাই সবার মুখে আসবে, লাশ কখন আসবে, কখন জানাজা হবে, তাড়াতাড়ি জানাজা দাও, তাড়াতাড়ি দাফন করে দাও। আমরা আজ কাদের জন্য আমাদের এই জীবনকে ব্যয় করতেছি? সন্তানের জন্য, বিবির জন্য। সেই বিবিকে যদি প্রশ্ন করেন, তুমি কি আমার মৃত্যুর পরে একটা দিন একটা রাত আমার কবরে থাকতে পারবা? সেই বিবি কি আপনাকে বলবে হ্যাঁ পারবো? বলবে? কখনোই বলবে না। সেই বিবি, সেই স্ত্রী, সেই সন্তান কখনোই বলবে না যে বাবার সাথে, আমার স্বামীর সাথে আমি কবরে একটা দিন একটা রাত কাটাই। তাহলে কাদের জন্য জীবনটাকে শেষ করছেন? আমরা সন্তানকে এবং স্ত্রীদেরকে সম্পদ নয়, সম্পদ বানাই দিয়ে নয়, আমরা আমাদের উচিত কি? আমাদের উচিত হবে আমাদের সন্তানদেরকে সম্পদ বানিয়ে যাওয়া, ঠিক কিনা? সন্তানদের জন্য সম্পদ তৈরি করে যাওয়া নয়। আমাদের দায়িত্ব হবে আমাদের কলিজার টুকরা সন্তানটাকে সম্পদ বানিয়ে যাওয়া। আর সেই সম্পদ বানিয়ে যাওয়ার জন্য যেই কারখানা দরকার, আমরা এখন সেই কারখানায় বসে আছি, ঠিক কিনা? আমরা সবাই প্রস্তুত তো আমাদের সন্তানদেরকে সম্পদ বানানোর জন্য? আমরা সকলে হাত তুলে আল্লাহর কাছে বলি, আল্লাহ, আমরা ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে আপনার জন্য, আপনার সন্তুষ্টির জন্য, কাল কিয়ামতের জন্য সম্পদ বানিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন।